আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো সবাইকে আমি মালদ্বীপ থেকে জানাই শুভেচ্ছা। তো আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও লইয়া আইলাম। তো এই জায়গায় কথা হইতাছে যে আমি এখন বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি এটা হইতাছে আপনার মালদ্বীপের মানে দিদ্দু আইল্যান্ড। ঠিক আছে, এই আইল্যান্ডের নাম হইলো দিদ্দু। তো দিদ্দু আইল্যান্ডের মাঝে আছি। তো এই মুহূর্তে আমি জেটির পার আছি, মানে যে জায়গায় জাহাজ টাহাজ থাকে, বড় বড় স্পিড বোট আইয়ে। তো এই জায়গার মধ্যে আছি। আর এখন বর্তমানে এই জায়গায় একটা স্পিড বোট দেখতেছেন, মানে খুবই সুন্দর, খুবই চমৎকার। তো এই জায়গায় পিছনে দুইটা ইঞ্জিল আছে, সুজুকি সুজুকি লেখা আছে দেখেন, মানে ইঞ্জিল গুলো অনেক পাওয়ার। তো দুইটা ইঞ্জিল, মানে বোটটা যতটুকু বড় থাকে এই মাপের, মানে প্রত্যেকটা বোটের মধ্যে এই মাপের ইঞ্জিল থাকে। যদি বোট মনে করেন যে বড় থাকে তাহলে তার পিছনে থাকে সাইড দিয়েও থাকে, ছয়টাও থাকে। ঠিক আছে, মানে বোট অনুযায়ী ইঞ্জিল গুলা থাকে। আবার ছোট ছোট যে স্পিড বোট গুলো আছে এটির মাঝে আপনার একটা ইঞ্জিল থাকে। ঠিক আছে, যেগুলো মানে একটা দ্বীপে থেকে আর একটা দ্বীপে যাওয়ার লাগে। তো আচ্ছা, যাই হোক, মূল কথায় আসি। তো এই জায়গায় মূল কথা হইতেছে যে আমি দেখতেছি যে আজকে সকাল থেকে এই জায়গায় একটা জাহাজ কার হইছে, অনেকগুলা বালুর বস্তা লইয়েছে দেখতেছেন, অনেকগুলা বালুর বস্তা, মানে কোম্পানির জাহাজ। তো এই জায়গায় মনে করেন যে এই জায়গায় এই 5টা লোকে মনে করেন যে এই বস্তা নামাইতেছে, আজকে মনে করেন যে সারাদিনই নামাইছে। ঠিক আছে, এই জায়গায় সব যাইতে মূল কথা হইতেছে যে যদি কোনো ক্যারিং থাকতো, ক্যারিং থাকলে মনে করেন যে একটা ক্যারিং এর মাঝে এই 12টা 14টা 15টা বস্তা একবারে নামাই হলে, মানে ক্যারিং এ মাল নামাইলে খুবই সুবিধা। আর এই ক্যারেং থাকলে এতটা কষ্ট করা লাগতো না। আর এই জায়গায় দেখতেছেন যে ওর আজকে কিন্তু মানে সাগরের মানে আবহাওয়াটা মানে খুবই গরম অবস্থা, দেখতেছেন পানি একদম টক বক করতেছে, মানে একদম খুবই গরম অবস্থা। আর বাতাস কিন্তু অনেক বাতাস, যেহেতু আমি ভিডিওটা করার সময় দেখতেছেন, ভিডিও করার সময় কিন্তু আমি ভিডিওতে কোনো সাউন্ড দিছি না, যেহেতু ভিডিওটা আমি করে লই আইবছি, লই আবার পরে কিন্তু আমি আলাদাভাবে আমি সাউন্ডটা দিলাম। আর আমার গেঞ্জি দেখতেছেন এই মুহূর্তে লড়তাছে, মানে কি পরিমাণে বাতাস এখন বুঝেন। এই বাতাসের মধ্যে যদি ভিডিওর মধ্যে সাউন্ড দিই তাহলে ভিডিও সাউন্ড কোনো কাজে লাগতো না। ঠিক আছে, তো এই জন্য মূলত আমি আগে ভিডিওটা করে রেখে পরবর্তীতে সাউন্ড দিলাম। তো আসল মেইন কথা হইতাছে যে আমি এই জায়গা আওয়ার পরে দিয়ে আমি ভাবলাম যেহেতু যে সুন্দর একটা দৃশ্য, মানে অসাধারণ, মানে খুবই ভালো লাগতেছে। আর প্রবাসে যারা তাহে মূলত তারা অনেক কষ্ট করে। দেখেন আজকে আমি ভিডিওটা করা হয়েছে মূলত শুক্রবারে ছুটির দিন, আমরা ছুটি আছিল। আর এরা হয়েছে অন্য একটা কোম্পানির মানুষ, তারা ছুটি নাই। তারা আজকে শুক্রবারে যেহেতু মাল আইছে, মাল নামাইতে হইব। প্রবাসে কাম কাজ মনে করেন যে অনেক কঠিন, এই জায়গায় মনে করেন যে দেশের মতো না। আর আমার একটা বাঙালি ভাই এই জায়গা থেকে হাত লড়াইছে দেখেন। ঠিক আছে, মানে তারাও দেখতেছে যে আমি ভিডিও করতেছি। তো এই জায়গায় আরেকটা কথা হয়েছে যে আমার এই জায়গায় আরেকটা ভাই এই যে ডাইনাতে দেখতেছেন হলুদ গেঞ্জি, তখন আমি ভিডিওটা করার সময় এই বেটার খুব মানে মনে হয় বিরক্ত লাগতেছে। এই বেটা কইতাছে মিয়া আন্তাজি ভিডিও করুন না, যে মানে বেটা শর্মায় আর কি, মানে ভিডিওর সামনে আইতো না। তো এই জায়গায় যে জাহাজটা দেখতেছেন এটা দেন একদম এই জায়গা থেকে দেখা যাইতেছে একদম 2 তলা ঘরের মতো। ঠিক আছে, ডিজাইনটা অনেক সুন্দর, অনেক চমৎকার একটা ডিজাইন, মানে মনে হইতেছে যেন 2 তলা ঘর। ঠিক আছে, তো এই জায়গায় আরেকটা বিষয় হলো যে এই জাহাজগুলো যখন এই গার্ডের মাঝে ভিড়ে, যখন গার্ডের মধ্যে জাহাজটি ভিড়ে তখন কিন্তু এটি আটকানির লেগে মানে অনেক লম্বা কিন্তু কাশি থাকে। ঠিক আছে, বাংলা না আমরা তো মনে করি যে বাংলাদেশের মানুষ কেউ কেউ রশি, কেউ কেউ কাশি। তো এই জায়গায় দেখেন অনেক মানে মজুত একটা কাশি লাগাই তুইছে। হ্যাঁ, এই জায়গায় একটা স্টিল আছে দেখেন দেখা তুইছে। এই জায়গার মধ্যে মূলত জাহাজগুলো বান্ধে। হ্যাঁ, স্পিড বোট আইলে স্পিড বোট গুলো কিন্তু এই জায়গায় বান্ধে। আর এই সাগরের স্রোত যেহেতু আজকে অনেক টকবক অবস্থা, মানে খুবই গরম অবস্থা, কিছুক্ষণ আগে আরো গরম ছিল দেখেন, এই পর্যন্ত কিন্তু পানি আইছে। এই জায়গায় পানি হওয়ার কারণে সাগরের নিচে যে জায়গায় মানে পানি কম, এই জায়গায় কিন্তু এক ধরনের গাছ হয়। এই গাছগুলা কিন্তু আমাদের ঢেউয়ের সাথে আয়া এই জায়গায় জমছে। আর পাথরগুলা দেখতেছেন এইরকম মানে সচরাচর অনেক পাথরই কিন্তু আমাদের এই পানির নিচে আছে। ঠিক আছে, যেহেতু সাগরের ব্যাপার সবাই জানেন। আর এই জায়গায় মনে করেন যে মানে এই জায়গার আর একটা ঘর দেখতেছেন, এটি কিন্তু আপনার পেট্রোল পাম্পের মতো, মানে যদি কোনো জাহাজের মধ্যে মানে ছোটখাটো স্পিড বোটের মধ্যে তেল টেল লাগলে এই জায়গা থেকে পরে আর কি। আর এই সাইডে দিয়ে জাহাজের বড় জাহাজ যেহেতু মানে ঢেউয়ে কিন্তু লড়ে, তো যেহেতু যেমনি লড়ার পরে যেহেতু গোসা টোসা খায় ফাক্কার মাঝে যেমনি গোসা না খায়, এই জন্য কিন্তু অনেক ধরনের টায়ার গুলা দিয়ে তুইছে। আমি সবাই দেখাইতেছি দেখেন টায়ার গুলা। আর আমি মূলত মনে করেন যে আজকে যেহেতু শুক্রবার, তো ভাবলাম এই মুহূর্তে আমার মানে অরিজিনাল বয়ের যখন ভিডিওর সাথে সাথে দেওয়া সম্ভব না, যে পরিমাণে বাতাস, এই জন্য ভাবলাম যেহেতু বাইরেছি একটা ব্লগ ভিডিও সবাই উপহার দেওয়ার লাগি মূলত আমি এই ভিডিওটা আজকে মানে করলাম। যেহেতু আমি মানে আমি যে জায়গায় যে অবস্থায় থাকি না কেন, আমি চাই যে সবসময় আমার দ্বারাতে যাতে আপনারা সুন্দর সুন্দর দৃশ্যটি দেখতে পারেন। আশা করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।